কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা শুধুমাত্র পৌরসভার ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম যে সকাল 10টা থেকে হুগলিচুত্র পৌরসভায় হবে, সেটা পরিবর্তন হয়ে সকাল 10টা থেকে অরিজিনালি কাজ আরম্ভ হবে। কিন্তু আমি সমস্ত প্রার্থীদের অনুরোধ করব, আপনারা 9টা সাড়ে 9টার মধ্যে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত হবেন। পৌরসভাটা হবে না, হবে রবীন্দ্র ভবনে। এবং এসডিও সদর তার অফিসেও হবে, মহকুমা শাসকের অফিসেও হবে, রবীন্দ্র ভবনেও হবে। আবার আমি বলি, যুবসাথী প্রকল্পে কারা নাম নথিভুক্ত করতে পারবেন? আবেদনকারীর বয়স হবে 21 থেকে 40-এর মধ্যে। আবেদনকারী মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই এই প্রকল্পের সুযোগ পাবেন। কর্মহীন প্রার্থীরা সর্বাধিক 5 বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, রূপশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এই প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে সাহায্য পাবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবেন। কারা পারবেন না? যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মরত, এই প্রকল্পে তারা আসতে পারবেন না। এছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পান, যারা কৃষক ভাতা পান, যারা অন্য কোনো এই ধরনের সুবিধা পান, তারা এই প্রকল্পের সাহায্য পাবেন না। যুবসাথী প্রকল্পের আবেদনের জন্যে আপনার কি কি নথি প্রয়োজন? এক হচ্ছে আধার কার্ড এবং তার জেরক্স। 2 হচ্ছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অ্যাডমিট কার্ড এবং তার জেরক্স। শিক্ষাগত যোগ্যতার অন্য কোনো প্রমাণ থাকলে সেটা এবং তার জেরক্স। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং প্রথম পাতার জেরক্স। পাসপোর্ট সাইজ আপনার বর্তমানের একটা ছবি, আপনার মোবাইল নাম্বার যেটাতে ওটিপি যেতে পারে। এই জিনিসগুলো নিয়ে যারা পঞ্চায়েতে অধিবাসী নাগরিক, তারা তার বিডিও অফিসে, এবং যারা হুগলিচুত্র পৌরসভার নাগরিক, তারা এসডিও অথবা রবীন্দ্র ভবনে। পঞ্চায়েতের যারা অধিবাসী, তারাও এসডিও অফিসে আসতে পারেন। আর এই দুয়ারে সরকারে ক্যাম্প যেখানে হবে, সেখানে লক্ষ্মী ভাণ্ডারের ফর্মও ফিল আপ করা যাবে। যারা 25 বছর হয়েছেন মহিলা, তাদের ফর্ম ফিল আপ করা যাবে। ইরিগেশন এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজও এই ক্যাম্পে হবে। আগামীকাল সকাল 10টা থেকে চালু হবে। অনুরোধ করছি 9:30টার মধ্যে সবাই ক্যাম্পে আসুন।
আগামী 10 দিন এই ক্যাম্প চলবে, কালকে থেকে 10 দিন এই ক্যাম্প চলবে। কিন্তু আগামী 22 তারিখ রবিবার এই ক্যাম্প চলবে না, ক্যাম্প বন্ধ থাকবে। আবার বলছি, পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের লোকাল বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে রবীন্দ্র ভবন, এসডিও অফিসেও হতে পারে, এসডিও অফিসে পঞ্চায়েতের লোকেরাও যদি কেউ মনে করেন যাবেন, যেতে পারেন। কিন্তু যে যে ডকুমেন্টস নিতে হবে বললাম, সেগুলো নিয়ে হাজির হবেন।